আমিন। সালাম আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? জি ভাই ভালো আছি। কলা খাও? জি ভাই প্রতিদিন 4টা। ভালো, কলা খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো। জি। তা নাও, কলার সাথে একটু পাউরুটি খাও। নাও। ভাইয়া আমার তো পাউরুটি অত পছন্দ না, কিন্তু আপনি যদি চান আমার কাছ থেকে একটা কলা খেতে পারেন। এই যে ভাইয়া, নিচেরটা নেন, নিচেরটা বেশি ভালো। আমারে কলা খাওয়ায়? দাঁড়ান, একদম লেফট করছেন কেন? জি জি মানে কি, ছোটবেলাতে স্কুলে পিটি করা হয়নি? করেছি, প্রতিদিন করতাম। ও বাবা, এমন ভাব নিচ্ছেন যে ভাজা মাছ উল্টা খেতে জানেন না। শোনেন, আপনাদের মতো এরকম বোকা শোকা চেহারার ছেলেগুলা ভেতর অনেক শয়তানি থাকে। না, আপনার কোথাও কোনো ভুল হচ্ছে। আমার ভুল আছে? একটু পরে তো সামনে গিয়ে আবার আরেকটা মেয়ের সঙ্গে এমন করবেন না? মেয়ে দেখলে এরকম লেফট রাইট করতে ইচ্ছে করে। এখান থেকে স্ট্রেট হেঁটে যাবেন, সামনে কোনো মেয়ে পড়লেও মাথা উঁচু করবেন না। চল না। তুই ওকে ঝাড়ি দিলি কেন? এমনি, ইট ওয়াজ জাস্ট ফান। দেখলি না কেমন একটু বলদ, তাই একটু মজা নিলাম। আচ্ছা, এটা কোনো কথা? কিরে হাসিস কেন? কি হয়েছে? এরকম ভয় পাচ্ছিস কেন? কি হলো? হাসতেছিলি রে? কই না। ইউ আর হাইডিং সামথিং। ভার্সিটিতে কিছু হয়েছে? আরে বল না আমাকে। কি? ধুর। দে না তাড়াতাড়ি। চল। না, এইভাবে আর সম্ভব না। কোনো মেইল ঠিকঠাক মতো আমাকে করে না, তার মধ্যে ঘাড়ের উপর বস একটা বসে থাকে। কিভাবে অ্যাসাইনমেন্ট রেডি হবে, এভাবে ফাইল করা যায়? রেডি, আমি জবটাই সুইচ করব। এত অ্যাংরি হওয়ার কিছু নাই তো। আরে আশ্চর্য, তুই বল, এটা কোনো ব্যবহার হলো? এত কষ্ট করে কাজ করি, তারপর ডেলি ডেলি কথা শুনতে হয় ঘোরার জন্য। দেখলেই না মেজাজটা খারাপ হয়ে যায়। হ্যাঁ, এটা কোনো ছেলে মানুষের হাঁটা হতে পারে? কার কথা বলছিস? আচ্ছা, আমি আমি একটা বিষয় বুঝি না, তুই একে দেখলে এমন করিস কেন? তুই সহজ সরল একটা আলাপ ভোলা টাইপের মানুষ। আলা ভোলা না, একটা গাদা বলদ টাইপের। আরে একদমই ঠিক না।
শোন, আমি যখনই তার দিকে তাকাই সে আমার দিকে নির্ভয় তাকে একটা মিষ্টি হাসি দেয়, আর তুই সারাক্ষণ ওকে ধমকা, সে ভয়তেই ছেলেটা নার্ভাস থাকে। এগুলো ঠিক না একদম। ওরে ধমক দিতে আমার ভালো লাগে। না না, এটা কোনো আচরণ হতে পারে না। তাই বলে একটা মানে নিরীহ মানুষের দিকে তুই এভাবে। তুই তো অফিসের ঝাল এখানে ঝাড়তেছিস। চল তো চা খাবো, ভালো লাগছে না, চল। মেয়ে মানুষ তো, তাই মুখে ভালোবাসি বলতে লজ্জা পায়। বুঝছি, যা বলার আমাকেই সাহস করে বলে ফেলতে হবে ভালোবাসি। আসসালামু আলাইকুম। ভাই 3টা ডিম দেন। চির করে তো কাজ হলো না, দেখি এবার টিম থেরাপিতে কাজ হয় কিনা। আমার বিশ্বাস হবে। আল্লাহ 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 আল্লাহ।
আমি জানি অনেকদিন যাবত আপনি আমাকে একটা কথা বলার চেষ্টা করছেন কিন্তু বলতে পারছেন না, আপনার লজ্জা লাগছে। লজ্জা পাওয়াটাই খুব স্বাভাবিক, কারণ আপনি একজন নারী, নারী ভূষণই হচ্ছে লজ্জা। আমি তো একটা ছেলে, আমার তো বলে দেওয়া উচিত তাই না, যে আপনি আমাকে পছন্দ করেন, ভালোবাসেন, কিন্তু বলতে পারছেন না। ভালোবাসার কথাটা আমি না হয় প্রথমবার বললাম, আই লাভ ইউ, ইউ লাভ মি টু, এবং আমি এখন থেকে আপনার প্রেমিকা, আপনি আমার প্রেমিক। তাই তাহলে আপনি মনে মনে এই মন কলাই খাচ্ছেন, প্রেমের স্বাদ মিটিয়ে দিচ্ছেন। বেশ। আপনার সঙ্গে খুব ইম্পর্টেন্ট কিছু কথা বলতে এসেছি, একদম মন দিয়ে শুনবেন। হ্যাঁ, আর আমার দিকে তাকান, আমার দিকে তাকান। আপনি সত্যি সত্যি আমাকে ভালোবাসেন? ভালোবাসা মানুষের জন্য কি করতে পারবেন আপনি? সব করতে হবে, সব। সব। শুধু ও না, একটু ওই ছাদ থেকে লাফ দিতে বললেন না, আমার একটু হাইট ফোবিয়া আছে তো। আচ্ছা ঠিক আছে, ছাদ থেকে লাফ দিতে হবে না। আপনার ভালোবাসার মানুষকে প্রত্যেকদিন এই যে আসা যাওয়ার সময় রাস্তায় একজন ডিস্টার্ব করে। আপনাকেও ডিস্টার্ব করে? আমাকেও তো ডিস্টার্ব করে। হ্যাঁ, ওই রাস্তার মোড়ে একটা কুকুর আছে না, আমি যখন এখান থেকে আসি আমার ঘাউ ঘাউ করে উঠে। আমি মানুষের কথা বলছি। কার কথা বলছেন? জুনুন বাড়ির রফু। হ্যাঁ, ওটা একটা মাস্তান, শয়তান। একদম সত্যি কথা, ওই মাস্তানকেই আপনার মারতে হবে, কারণ ওই মাস্তানি আপনার ভালোবাসার মানুষকে প্রত্যেকদিন আসা যাওয়ার সময় ডিস্টার্ব করে। আমি চাই আপনি মেরে ওর পা ভেঙে দিবেন, ও যাতে আমার কোনোদিন সামনে এসে না দাঁড়াতে পারে। কি কি বলছেন? ও তো আমার আম্মু তো বলছে যে কারোর সাথে রাস্তাঘাটে তর্ক করতে না, আর মারামারি করতে না। আমি কখনো কারোর সাথে মারামারি করি না। আমি কি করে ওকে মারবো? আমার গায়ে তো পারবেন না। না। মা বলেছে মারামারি করতে মানা, তাহলে আম্মু এইটুকু বলেনি যে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে একটা মেয়ের জন্য উকি দেয়া, চিরকুপিকে মারা একদম ঠিক না। একটা মেয়ের যদি প্রোটেকশনই না দিতে পারেন তাহলে কি প্রেম করবেন, কি বিয়ে করবেন আপনি? আর যেন আপনাকে আমি রাস্তায় না দেখি। পারবো। সত্যি সত্যি পারবেন? পারবো। একদম পা ভেঙে দিতে পারবেন? চেষ্টা করবো, শুধু আমাকে একটা দিন সময় দিন। আজকে পারবো না, তো বাসায় গিয়ে আমি ইউটিউবে একটু ক্যারাটে দেখি। আচ্ছা ঠিক আছে, আমি 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 নিজে নিজে প্র্যাকটিস করবো। আপনি প্লিজ তাও আকাশের দিকে তাকিয়ে থাকবেন না, আমার দিকে তাকিয়ে। মনে থাকে জানো, হাত পা ভাঙা দেখতে চাই। জি ভিডিও করে নিয়ে আসবেন। জি। বাই। কি করে মারবো? আমার তো সাহস নাই। রঘু, রঘু কি হয়েছে? কি হয়েছে রে তোর? এমন পাগলামি করতেছিলি কেন? কই না,
ঘুমাইতেছিলাম তো ঘুমের মধ্যে। ঘুমাইছিলি না দোস্ত, তুই পাগলামি করতেছিলি, বালিশের সাথে ফাইট করতেছিস। কি হয়েছে বল না, সমস্যা কি হয়েছে? দোস্ত বলতো পৃথিবীর সব থেকে বেস্ট বক্সার কে? মাইক টাইসন। হয় নাই, রবিন, রবিন হুড। যাক ভালো, তাও ভাবছি আবার তোর নাম বলতেছিস, পাগল। দোকানে সাদা কত মাস পেয়েছে পেশেন্টটা খবর কি? হ্যাঁ সাদা জানা লাগবে না? জি ভাই দাদা ভাগ সাদা লয় জুম্মানটা পাঠাই দিবি। আসসালামু আলাইকুম ভাইয়া। আরে ছোট ভাই তুমি তুমি এখানে কি জন্য? নিশ্চয়ই কোনো বড় ঝামেলা হয়েছে, তোমার থেকে আসার কথা না। বসো বসো, কি ঝামেলা বলো আমারে, বসো বসবো? বসো বসো, আরে বসো, বলো কি সমস্যা? ভাইয়া আমার আমার গার্লফ্রেন্ড, হ্যাঁ মানে আমি একজনকে ভালোবাসি ভাইয়া। আমি ওকে আমার প্রেমের কথা বলাতে ও আমাকে একটা শর্ত দিছে, একজনকে মারতে হবে ভাইয়া। এখন আমি যদি মায়েরা দেখাইতে পারি তাহলে ও আমার লাভ অ্যাকসেপ্ট করবে, কিন্তু ভাইয়া আমি কিভাবে মারবো আসলে? কার মারতে হবে বলো, বলো মারিয়ে দিচ্ছি, বলো তোমার ভালোবাসা যদি টেকে আমি অবশ্যই মারবো, বলে দাও কার মারবো বলো। আপনাকে। আমাকে? জি ছোট ভাই কি আর মারবো আমারে, আসো আসো। ভাইয়া আমি খুব আসতে মারবো, প্রমিস। হ্যাঁ আমি বুঝছি জোরে জোরে মারবো। মারতে পারবো জানি, আসো আসো আসো। ভাই আরেকটা রিকোয়েস্ট, ভাই আমি একটু ভিডিও করি, স্মৃতি হিসাবে থাকলো দুই ভাইয়ের একটা ভিডিও। কিছু মনে করেন নাই তো না? থ্যাংক ইউ। কি মারবা তার বুকের কথা কি মারবা? থ্যাংক আসো আসো, বুঝতে পারছি। ইউ ভাই, একটু একটু করি। কেমন দেখা যাচ্ছে আমারে? ভালো লাগতেছে ভাই আপনার, হ্যাঁ ঠিক আছে। সুন্দর লাগতেছে। সরি ভাইয়া, ভাই আমি সরি, আমি এত জোরে মারতে চাই না ভাইয়া, কিন্তু ভাইয়া এইসব জোরে মারতে চাই না, কিন্তু আমি সরি ভাই, আমাকে মাফ করে দেন ভাই। কি আপনি আমার বাসায় চলে এসেছেন? আপনি জানেন না আমার বাসায় কত লোকজন থাকে, আপনি হুট করে চলে এসেছেন, আপনি একটু ফোন করবেন না? আপনাকে একটা ইম্পর্টেন্ট কথা বলতে আসছি। কিসের ইম্পর্টেন্ট কথাটা আপনি হাঁপাচ্ছেন কেন? আমি রফুকে মেরেছি। মেরেছেন না উল্টো মার খেয়ে এসেছেন? বিশ্বাস করেন অনেক মেরেছি, ও এখন হসপিটালে। সত্যি মেরেছেন? বিশেষ কেন করবো? ভিডিও কোথায় ভিডিও? আমি ভিডিও দেখাবো, সব দেখাবো, কিন্তু এখন আমি লাইভ রিস্কের মধ্যে আছি। আমি চলে যাচ্ছি, আমি আবার আসবো, আমার জন্য অপেক্ষা করবেন। হ্যাঁ বাই। আরে আরে দাঁড়ান, চা বাবা। এই ওর প্রেমিককে জানোস? না ভাই, জানোস? 1-2 ব্যাপার ভাই। ওর কোন প্রেমিককে আমি ডিস্টার্ব করি সেটা আগে আমার জানতে হইব। যা মায়াডারে খুঁজে বের কর।
তুমি রবিনের বন্ধু? জি ভাইয়া। রবিন কই? রবীন্দ্র ভাই গতকাল থেকে বাসায় নেই। কালকে থেকে বাসায় নেই না? কই গেছে? ভাই বলতে যায় নাই কই গেছে, ওর ফোনটাও বন্ধ পাচ্ছিলাম, খুব টেনশন হচ্ছে। টেনশন হচ্ছে তোমার? তোমার টেনশন চিরতরে খতম করে দেবো একবার যদি ওরে পাই। কেন ভাই, ও কিছু করছে? না, তেমন কিছু হয় নাই। তবে শুনছি ওর কলিজাটা নাকি অনেক বড়। এই বড় কলিজার কিমা বানায় খাইতে পারলে অনেক টেস্ট লাগবে। তুমি ওরে ফোনে পাও আর সামনাসামনি পাও, পাওয়ার সাথে সাথে বলবা আমি আসছিলাম। আমার নাম কি জানো? জি ভাইয়া জানি। কি? ভুলে গেছে? রফু আমার নাম। হ্যাঁ, জি ভাইয়া। এই মহল্লায় থাকতে হইলে আমার নামটা মনে রাখবা। হ্যাঁ, জি ভাইয়া জানি। আর আসার সাথে সাথে আমার কথা বলবা। জি ভাইয়া জানি। চল। সাবিলা, সাবিলা, সাবিলা। আপনি? আমি তো পলাতক ছিলাম, তোমাকে খুব দেখতে ইচ্ছা করতেছিল তাই চলে আসছি। আমি আবার পলাতক হয়ে যাব। কিন্তু আপনি সত্যি সত্যি রফুকে মারলেন? হ্যাঁ, তোমাকে ডিস্টার্ব করছে না? তাই বলে কি মারা ঠিক হয়েছে বলেন? এখন যদি ও জানতে পারে যে আমি বলেছিলাম মারতে, তাহলে তো আমার বাসা থেকে বের হওয়াই বন্ধ, আর আপনাকে পুরো তো একদম জানে মেরে ফেলবে। মারুক, আমাকে মারুক, সমস্যা নেই। কিন্তু তুমি যে আমাকে ওকে মারতে বলেছো না, ওটা তো আমি তাকে বলবো না। কেন বলবেন না? আমি যাই। হ্যাঁ, আমার পলাতক হতে হবে আমার। আমি আবার কালকে এই সময় আসবো। হ্যাঁ, তুমি কাউকে বলো না, আর কেউ দেখলে আবার ঝামেলা হয়ে যাবে না। আর যদি কোনো ঝামেলা হয়, আমাকে ফোন দিও। তো ফোন? কি একটা ঝামেলা হয়ে গেল, নিজেও বিপদে পড়লাম আর এই ছেলেটাকেও বিপদে ফেললাম। আমার হাত থেকে লুকিয়ে বাঁচতে পারবি? মাফ করে দেন। হ্যাঁ, মাফ করে দেবো। তারা ঠিক আমার এখানে যেমন দাগ, তোর এরকম দুইটা সুন্দর মতো দাগ করে দেবো। ধর এই সাবিলা, জি ভাইয়া। তোর প্রেমিক কোথায়? প্রেমিক? ও চিনো না? না, তোর প্রেমিক কেন বলছো আমাকে সাইজ করতে? সাপের লেঞ্জা নিয়ে কাঞ্চল খাইতে মন চাইছে না? খুব মজা লাগছে না? আমার খুব মজা লাগছে, আমার ভালো লাগছে। তোর এই বিষয়টা আমি পরে দেখবো, আগে বিড়ালটারে সাইজ করে নি। তোর প্রেমিকটা কোথায় বল?
প্রেমিক? বাহ, জানে না, চেনে না, রবিন না ওর প্রেমিকার নাম, ও চেনে না। সমস্যা নাই, হুম হুম হুম, জেনে নিবা। তুমি যদি তোমার প্রেমিক রবিনের খোঁজ না দিতে পারো না, তাহলে দেখবা যে তোমার খোঁজ কেউ পাচ্ছে না, তুমি নিজেও। আর আজকে দেখছো না রাস্তায়, এরপরে একদম ঘরের ভিতর হান্দাই যাবো। হুম, ভাইয়া আমি সত্যি বলছি, আমি না কিছু জানি না। কিচ্ছু জানে না, জানে না কিছু। জেনে নিবা। হুম, তুমি একদিন, তোমার টাইম একদিন, এই একদিনের মধ্যে তোর প্রেমিক রবিনের খোঁজটা দিবা। তা না হলে তুমি হুকুমদাতা না, হুকুম করছিল না, করছিলা করছিলা, আমারে পাঠাইছিল না হুকুমদাতা হিসাবে। তোমার যে প্রাপ্য, আমি তোমাকে ডিস্টার্ব করি না, হ্যাঁ? ডিস্টার্ব করছি তো, করছি ডিস্টার্ব, আমি করছি ডিস্টার্ব। ডিস্টার্ব কাকে বলে, কত প্রকার কি কি উদাহরণ সহ একদম পড়ায় গন্ডা হিসাব বুঝাই দেবো। হ্যাঁ ভাইয়া আমি না সত্যি বলছি, আমি রবিনকে চিনি না, আমার সাথে তার কোনো সম্পর্ক নেই ভাইয়া, সত্যি সত্যি। তোদের এই প্রেমের ফ্যান্তা পেছাল আমি শুনতে আসি নাই। হ্যাঁ, রবিনের সাথে সম্পর্ক নাই, সমস্যা নাই, রবিন সরে যাবে, তোর সাথে আমার হয়ে যাবে। হ্যাঁ, এই আজকে একদিনটাই। ভাইয়া আমি ওকে কোত্থেকে হাজির করবো ভাইয়া? তা তো আমি জানি না। খুব সুন্দর মতো একদিনের মধ্যে তার খোঁজটা এনে দিবা। হুম, একদিনটাই মনে থাকবে, তা না হলে খবর আছে কিন্তু। হ্যাঁ, হুম। সাবিলা, সাবিলা, এই সাবিলা, 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 এই সাবিলা, আপনি এসছেন? হ্যাঁ। খুব ভালো হয়েছে। শুনুন না, ওরা কিন্তু জেনে গেছে যে আমি আমি আপনাকে বলেছিলাম ওদেরকে মারতে। কি বলেন? আস্তে আস্তে আস্তে। আপনি ভয় পাচ্ছেন কেন? আমি কি আপনাকে সত্যি সত্যি ধরিয়ে দিব নাকি? শুনুন, আপনি এক কাজ করুন, ওরা হয়েছে কি আপনাকে হন্যে হয়ে খুঁজছে, আপনাকে না জানে মেরে ফেলবে। আপনি 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 কয়েক মাসের জন্য ঢাকার, হ্যাঁ হ্যাঁ, কয়েক মাসের জন্য ঢাকার বাইরে কোথাও চলে যান। আপনি ঢাকার আশপাশে থাকার কোনো দরকারই নেই, ঠিক আছে? না হলে ওরা আপনাকে মেরে ফেলবে। কিন্তু আমি তো এই, আমি তো ঢাকার বাইরে চলে গেলে ওরা আপনার ক্ষতি করবে। এখন আমি আছি দেখে ওরা আপনার ক্ষতি করতে পারছে না। আপনি আমার জন্য কোনো চিন্তা করবেন না, আমার যেটা আমার সেটা হবে, কিন্তু আপনি পালান, ওরা আপনাকে মেরে ফেলবে। না, আমি আপনাকে রেখে যেতে পারবো না। আমি এক কাজ করি, আমি থানায় যাই। হ্যাঁ, থানায় গিয়ে কি বলবেন আপনি? হ্যাঁ, ফার্স্ট ক্রাইমটা তো আপনি করেছেন, আপনি ওদেরকে মেরেছেন, কি অভিযোগ করবেন? তাই তো, ঠিকই বলেছেন। তার উপর আরেক ঝামেলা, ওরা কিন্তু থানাতে ওদের পরিচিত লোকজন আছে। আপনি যদি থানায় গিয়ে অভিযোগ করেন, তাহলে দেখা যাবে যে আপনাকে আটকে রাখবে, তারপর আপনাকে ধরিয়ে দেবে। ঠিক এই ঘটনাটা আমি গত মাসে একটা সিনেমা দেখছিলাম, বুঝছেন? ওইখানে এই ঘটনাটা। আপনি পালান। আমি তো আব্বু আম্মু ছাড়া কখনো একা একা ঢাকার বাইরে যাইনি। কি? হ্যাঁ, সত্যি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাচ্ছি, কিন্তু আপনি আমার দিকে তাকায় কথা বলেন প্লিজ।
আপনি কথা দেন যে আপনি আমার জন্য দোয়া করবেন, আমি যাতে সুস্থ সবলভাবে। আপনি প্লিজ আমার কথাটা বোঝার চেষ্টা করেন। আপনি জাস্ট পালান, প্লিজ পালান। যে কোনো মুহূর্তে যে কেউ চলে আসতে পারে, আপনি জাস্ট যান। আমার থেকেও আমি আপনাকে ফোন করবো, হ্যাঁ? আপনি আর এক সেকেন্ড এখানে দাঁড়াবেন না, প্লিজ প্লিজ আপনি যান, প্লিজ রিকোয়েস্ট। বাই বাই। আপনারা আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? কথা বলছেন না কেন? কি কেন নিয়ে আসছেন আপনারা আমাকে এখানে? আমি কি তাহলে এখানে উঠে চলে যাবো? এবার নিশ্চয়ই বুঝতে পেরেছ কেন এখানে এনেছে। ভাইয়া আমি না সত্যি বলছি, আমি না জানি না রবি কোথায়। জানো না, জানবা, জানার ব্যবস্থা করো। জানার সব যন্ত্রমন্ত্র আমার কাছে আছে। প্লিজ ভাইয়া প্লিজ প্লিজ। বলছি না তোমাকে কিচ্ছু করবো না, ওকে আমার দরকার, ওর জন্য তোমাকে এনেছি। শোনো, তুমি তো অনেক সুইট, সুইট মেয়ে দেখলে আমার অনেক মায়া হয়। সুইট মেয়ে দেখলে আমি কিচ্ছু করতে পারি না। ব্যাগের চেনটা খোলো। জি ব্যাগের চেনটা খোলো। কেন? ফোন বের কর। ফোন কর। লক্ষণ, আমি সত্যি বলছি, আমি আমি জানি না। নাম্বার ডায়াল কর তোর প্রেমিকে। কর কর। কোনো দোষ নেই। হেলবো হেলবো, হেলতে হেলতে একদম শুয়ে পারবো। আমি কে চিনতে পারোস নাই? তোর প্রেমিকারে ডিস্টার্ব করে যে, চিনছস? ভুলে গেছস? বলস নাই। ঠিক আছে, শোন, তুই যদি তোর প্রেমিকারে সত্যি সত্যি ভালোবেসে থাকিস তাহলে আমার গ্যারেজে চলে আয়। তোর প্রেমিকা এখন আমার গ্যারেজে। হ্যাঁ, না না, তার কোনো সমস্যা এখনো করি নাই। তা তুই না আসলে সমস্যা হয়ে যাবে। একজন প্রেমিকার প্রেমিক যদি না আসে তাহলে অন্য কেউ প্রেমিক হয়ে যাবে। আমি তো আসছি। হ্যাঁ, তোর প্রেমিক একদম হিরো শাকিব খানের মতো। আসতেছি, আপনি আমার প্রেমিকার কোনো ক্ষতি করবেন না। আমি তো তোর কোনো ক্ষতি করি নাই, করবো না। আমার তো তোর দরকার না, তোর তো তা। এই, তোর কি মনে হয় সে কি আসবে? ভাইয়া ভাইয়া একটা কথা বলি ভাইয়া, ছেলেটার কোনো দোষ নেই ভাইয়া। ঝামেলাটা আমি করেছি ভাইয়া, মানে দুষ্টুমি করে না আমি ওকে বলেছিলাম যাতে সে আপনাকে মারে। আমি না বুঝতে পারিনি যে সত্যি সত্যি ওই কাজটা করে ফেলবে। আমি হচ্ছে ভয় পাবে আর কোনোদিন আপনার গায়ে হাতও দিতে পারবে না, কিন্তু আমার সরল ছেলে তো গায়ে হাত দিয়ে দিয়েছে ভাইয়া। সরি ভাইয়া, ওর কোনো দোষ নেই। চমৎকার, খুব মজা লাগছে তোদের এই দুই কপত কপতি। পৃষ্ঠভূমিতে পড়ে গেছি আমি, মাঝখানে আমি এটার বলি হলাম। আমি রফু, আমার মায়ের। সরি ভাইয়া, আসলে ওই ছেলেটার কোনো দোষ নেই ভাইয়া। আমার গায়ে হাত দিয়েছে, রফুর গায়ে হাত দিয়েছে, দোষ নেই, কোনো সমস্যা নেই। একদম কনফিডেন্ট। কান্না আমার পছন্দ না, চোখের পানি মোস। তারা চোখটা মোছো, সুন্দর মতো মোছো।
একটু হাসো তো, হাসো হাসো। সুন্দর, আসলেই তোকে ছেড়ে দেবো, তো কোনো সমস্যা নাই। আবার চোখের পানি একদম। ওকে ছেড়ে দেন। হ্যাঁ, দোষ তো আমি করছি, আমি আপনাকে মারছি না, আপনি আমাকে মারেন। ও শিট, ও এখানে আসলো কেন? আরে পাগল, ওকে তো ছেড়েই দেবো, ওকে তোমার দরকার নাই, দরকার তো তোকে। দেখেছ, একদম পুরা হিরোস্টিক হিরো একদম। তুমি তো ভাবতে পারো না সে আসবে, চলে এসেছে। যা তুমি যা, ওকে আমার দরকার। ভাগ, একদম সুদা বাসা। বসো বাবা, বসো 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 বসো, কোনো ভয় নেই, বসো। তোর এই সাহস দেখে না আমার খুব মজা লাগছে। তুই রফুর গায়ে হাত দিছিস, তোর তো কলিজা এইটুকু না রে, পুরো শরীর, এই সব জায়গা কলিজা আর কলিজা। আমি তো তোর কলিজাটুকু বের করে একদম কুচি কুচি করে কিমা বানায় খাবো। কিরে, এই রফুর দিকে আমরা তো আসছিস কেন? আমি যে তোর হাড্ডি গুড্ডি ভাঙিয়ে গুঁড়ো গুঁড়ো করে আমি তো নিহারি বানায় খাবো। খান। ভয় করে না? না, কেন? করতো, কিন্তু এখন আর ভয় করে না। এই রফুকে দেখেও ভয় ফেলে গেছে। আমি মেয়েটাকে খুব ভালোবাসি ভাইয়া, আমি মেয়েটাকে খুব বেশি ভালোবাসে ফেলছি ভাইয়া। আপনি মনে হয় বুঝতে পারেন না আমার ভালোবাসাটা। আমার মতো একটা ছেলের জীবনে আপনার মতো একটা মানুষকে মারা যে কত বড় একটা কাজ ভাইয়া, এটা আসলে আমি আপনাকে বুঝাই বলতে পারবো না। আমি কখনো একটা তেলাপোকা মারি নাই ভাইয়া, আমি এতটা ভীতু ভাইয়া। ওই মেয়ে যদি আমাকে বলতো যে ছাদ থেকে লাফ দিতে, ভাই আমার উচ্চতা ভয় লাগে, হাইট ফোবিয়া আছে, কিন্তু তাও আমি লাফ দিতাম। বিশ্বাস করেন, আমি এতটা বেশি ভালোবেসে ফেলছি মেয়েটাকে ভাইয়া। আমি সত্যি ওকে অনেক ভালোবাসি ভাইয়া। আপনি আমাকে মেরে ফেলতে চান, মেরে ফেলতে পারেন ভাইয়া, আমার তো কোনো আফসোস থাকবে না, কারণ আমি ওকে পাইলাম না, এটা আমার দুর্ভাগ্য, কিন্তু আমি চেষ্টা করছিলাম। আমার ভালো লাগছে, খুব ভালো লাগছে। এই জামানায় তোর মতো মজনু পাওয়া খুবই টাফ ভাইয়া। তোর উপর আমার আর কোনো রাগ নেই। আয়, তোর মারবো না, আজ থেকে তোমার ভাই সাবিল আমার বোন, তোদের কি করবে আমি দেখে শুনে রাখবো। আয় বুকে আয়, তোদেরকে আমি দেখভাল করবো। আরে এদিকে আসো, আসো আসো। সে তোমাকে সত্যি ভালোবাসে, ও রিয়েল বন্ধু। তোমার মতো লাইলিকে একমাত্র ওই পাওয়ার যোগ্যতা আছে। সত্যি তোমরা দুজন এখন মুক্ত, মাফ করে দিলাম। সত্যি? আরে হ্যাঁ, তোমাদের দুজনকে এখন আমি দেখব। বিশ্বাস হয় না? এটা রাখ। না, রুমাল রাখলে ঝগড়া হয়। ঠিক আছে, এখন থেকে তুমি আমার ছোট বোন, আমার ছোট ভাই। এই নাও। হাতটা ধরো, এবার যাও, মুক্ত যাও, যাও না। এই শোনো, আরে ভয়ের কিছু নাই। ভিডিও ছিলেন আমাকে দেখবে না। আরে যাও, আসো।
For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.